হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা ছোটোখাটো মিনি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ননদকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ালাম। তারপর তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা আমরা নবদ্বীপ যাবো। এখন রেডি হয়ে আমরা স্টেশনে চলে এসেছি, ও টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে। দেখতেই পাচ্ছ এখন ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। মোটামুটি ভালোই হালকা ছিল ট্রেনটা। এরপর আমার বসার সিট পেয়ে গেছিলাম, বসেছিলাম। তো চলে এসেছি আমরা নবদ্বীপ স্টেশনে। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো। তোমরা গেস করো তো কোথায় যাচ্ছি? কালকে যেহেতু বিয়ে, আজকে কোথায় যেতে পারি আমরা? গেস করো, দেখতে পারো, তোমরা জানতে পারো, তোমাদের সবটাই বলে দেবো। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি পার্লারে। তো আইব্রো কিন্তু আমাদের আগেই করা হয়ে গেছে, মেহেন্দিও পড়া হয়ে গেছে। কী জন্য এসেছে এখন বলো তো? তো দেখতেই পাচ্ছ, তো এই দিদি আগে নেল আর্ট করলো, তারপরে আমার ননদ বসে পড়েছে নেল আর্ট করার জন্য। ওর একটা খুব শখ ছিল যে ওর বিয়েতেও নেল আর্ট করবে। দেখতেই পাচ্ছ আমাদের মেয়েদের প্রথমে কি বলতো, নখগুলো ভালোই বড় বড় থাকে, কিন্তু যে কোনো অকেশনের আগেই নখগুলো ফট করে ভেঙে যায়। এটা এটার মধ্যে দুঃখ মনে কিছু নেই। কার কার এরকম পরিস্থিতি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সারা বছর কোনো কিছুতেই নখ ভাঙবে না, কিন্তু যখনই কোনো অনুষ্ঠান হবে, অকেশন আসবে, তখনই নখগুলো ভেঙে যাবে। তারপর এদিকে আমার ননদ নেল আর্ট করতে বসে গেছে, আমাকে বলছে করবি নাকি? বললাম না রে, এমনি ঠিক আছি আমি, কেননা এমনিতেই নখ বড়ই হতে দিই না আমি, এমনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়ে নিই, আর কি নেল আর্ট করবো বলো? তো এদিকে পার্লার দিদির সাথে অনেক গল্প করছিলাম, এদিকে নেল আর্ট করা হয়ে গেছে, শোকাচ্ছে ভালো করে। তারপর এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও ক্লিপ সেরকমভাবে নেওয়া হয়নি, যেহেতু ট্রেন ধরবো তাড়াহুড়ো ছিল এর জন্য। তো আমি কটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই জানিও যে নেল আর্টটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো মিনি ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার মিনি ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা। আর বিয়ের ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে, টাটা।